এখন আমরা সেট থিওরি এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব। আমার যে থিওরি আছে তার দ্বিতীয় পার্ট, প্রথম পার্টটা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, তো দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা জানবো, এ ইজ এ সাবসেট অফ বি, এটা যদি হয়, এবং বি সাবসেট অফ সি যদি হয়, তাহলে এখান থেকে বলতে পারি তবে এ ইজ এ সাবসেট অফ সি হবে, এটা আমরা প্রমাণ করতে পারি। এরপর আসছি ভেন ডায়াগ্রাম। ভেন চিত্র, বাংলা হচ্ছে ভেন চিত্র। এখন ভেন ডায়াগ্রাম কি, বিজ্ঞানী ভেন কোনো একটা সেটকে প্রকাশ করেছে কতকগুলো সার্কেল অর্থাৎ বৃত্তের সাহায্যে, আর ইউনিভার্সাল সেট এ প্রকাশ করেছে একটা আয়তক্ষেত্রের সাহায্যে। এই আয়তক্ষেত্রের সাহায্যে ইউনিভার্সাল সেটকে সাধারণত প্রকাশ করা হয় ইউ দ্বারা বা এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আয়তক্ষেত্র হচ্ছে ইউনিভার্সাল সেট, আর এ যদি যে কোনো একটা সেট হয় ইউনিভার্সালের সাবসেট, তার ভেতরে এই সার্কেল দ্বারা প্রকাশ করা হয়। এ যদি হয় 1 2 3, তাহলে এ সেটের মধ্যে একটা এলিমেন্ট, একটা বিন্দু, একের বিন্দুদের এক একটা এলিমেন্ট, 2 একটা বিন্দু, এই বিন্দুটা 3 দ্বারা প্রকাশ করা হয়েছে। সাধারণত এইভাবে প্রকাশ করা হয়। এরপর আসছি দুটি সেটের যোগ। এটা কিন্তু বিজ্ঞানের যোগের মতো নয়, এটাকে এই যোগের ইংরাজি নাম হচ্ছে ইউনিয়ন। সেটের ক্ষেত্রে ইউনিয়ন অফ টু সেটস। এখানে বীজগণিতের জীবনের যোগের মতো হবে না, একটু পার্থক্য আছে। ঠিক আছে, এ ধরো একটা সেট 1 2 3, আর বি ধরো 3 4 5। তাহলে একে ভেন ডায়াগ্রামের সাহায্যে কীভাবে প্রকাশ করব? ইউনিভার্সাল সেট আয়তক্ষেত্র, এটা এ একটা সেট, আর এ আর বি এর মধ্যে দেখো একটা এলিমেন্ট কমন আছে, সেই জন্য কিছু কমন জায়গা রাখতে হবে। ঠিক আছে, এই কমনের ভেতরে একটা পয়েন্ট হচ্ছে 3। এই 3টা কিন্তু, এটা এ সেট, এটা বি সেট, 3টা এতেও আছে বিতেও আছে। আর 3 ছাড়া এর মধ্যে 1 2 আছে, আর 3 ছাড়া বি এর মধ্যে 4 5 আছে। এইভাবে প্রকাশ করা হয়। যেটা কমন আছে যে এলিমেন্টটা, সেটা এদের কমন অঞ্চলের মধ্যে রাখবো। এটা হচ্ছে এদের কমন অঞ্চল, এ আর বি এর দুটো সেট, দুটোই আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এ ইউনিয়ন বি বলতে কোন সেটটাকে প্রকাশ করবে? 1 2 3 4 5। ঠিক আছে, এ ইউনিয়ন বি বলতে টোটাল জায়গাটা, এর জায়গা আর বি এর জায়গা দুটো যদি এক কাছে করা হয়, তাহলে এই জায়গাটা পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এখানে শেষ, আবার এদিকে এটা, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। চিহ্নিত অঞ্চলটা হচ্ছে এ ইউনিয়ন বি, চিহ্নিত অঞ্চল। প্রতীকের সাহায্যে
এ ইউনিয়ন বি মানে ম্যাথামেটিক্যালি এ ইউনিয়ন বি এর সংজ্ঞাটা হচ্ছে এরকম: সেই সমস্ত এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর অর মানে অথবা এক্স বিলংস টু বি। ঠিক আছে, এ ইউনিয়ন বি সেটটা কেমন? সেই সমস্ত পদগুলো নিয়ে যেটা এতে থাকবে অথবা বিতে থাকবে, মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। যেমন দেখো 1 2 3 4 5 প্রত্যেকটা এ ইউনিয়ন বি এতে আছে। এখন এ ইউনিয়ন বি মানে যেটা রিপিট আছে সেটাকে একবারই লিখব, দুটো সেটের মধ্যে যেটা রিপিট আছে সেটা একবার লিখব, বাদ বাকি সব পদগুলো লিখে দেবো। ঠিক আছে, এ ইউনিয়ন বি। একে অনেক সময় অর না লিখে এরকম উল্টো ভি এরকম সাহায্য লেখা হয়। এক্স বিলংস টু এ উল্টো ভি এক্স বিলংস টু বি, এরকম অনেক বই লেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এই উল্টো ভিটাকে বলা হয় জয়েন। এখন দুটো সেটের ইন্টারসেকশন, দুটি সেটের ছেদ, ইন্টারসেকশন অফ টু সেটস এ ধরো একটা সেট 1 2 3, আর বি ধরে যেটা ধরেছো 4 5 6 আগের সেটটা, তাহলে এ আর বি সেটের ইন্টারসেকশনকে প্রকাশ করা হয় এরকম, ইউটাকে উল্টে দিয়ে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। আর এদিকে ইউ এ ইউনিয়ন বি, ঠিক আছে, এই অক্ষরটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন, এটা বলা হয়নি। ঠিক আছে, এভাবে প্রকাশ করা এ আর বি সেটের ইন্টারসেকশনকে এ ইন্টারসেকশনে বি এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর ম্যাথামেটিক্যালি কেমন হবে? তাহলে কমন অঞ্চলটা কি এখানে? সেকেন্ড ব্র্যাকেট ইন্টারসেকশন বি মানে কমন অঞ্চলটা, সরি এটা 3 4 5 করছি, ঠিক আছে, 3 এটা 4 এটা 5, আগের সেটটাই নিচ্ছি। আগে ছিল 3 4 5, এটা তাহলে কমন অঞ্চল এখানে 3 হয়ে যাবে। 3 একটা সেট, এই সেটটাকে বলবো এদের দুটো সেটের ইন্টারসেকশন। তাহলে ভেন ডায়াগ্রামের সাহায্যে এটা ইউনিভার্সাল সেট, এ সেট বি সেট, এর মধ্যে এটা এ দিকটা বি, 1 2 আছে আর 3 4 5 আছে। দেখো 3 এলিমেন্ট কমন আছে, ঠিক আছে, এটাকে বলবো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এটা আমি চিহ্নিত করে দিলাম এ ইউনিয়ন বি। এখন এ বি এ সরি এ ইন্টারসেকশন বি, সরি এখানে ইন্টারসেকশন ইউনিয়ন বলে দিচ্ছি, এ ইন্টারসেকশন বি। এখন এ ইন্টারসেকশন বি প্রতীকের সাহায্যে সেটটা কেমন দেখতে হবে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এই চিহ্ন অ্যান্ড দুটোতেই থাকবে, এ তো থাকবে এবং বি তো থাকবে, মানে এ আর বি এর কমন এলিমেন্ট, কমন জায়গাটা। এই অ্যান্ড না লিখে অনেক সময় এরকমভাবে লেখা হয়, ভিটাকে উল্টে দিলে যেটা হয় এটা বলা হয় মিট। ঠিক আছে,
মিড বলা হয়। তখন এ হলো, এরপর আসছি দুটো সেটকে বিচ্ছেদ সেট কখন বলবো? ডিসজয়েন্ট সেট। বিচ্ছেদ সেট ইংরেজি নাম হচ্ছে ডিসজয়েন্ট। এখন নাম দেখি বোঝা যাচ্ছে ডিসজয়েন্ট মানে কোনো জয়েন্ট থাকবে না, মানে কমন অঞ্চল থাকবে না। ভেন ডায়াগ্রামের সাহায্যে এ একটা ধরো সেট আর বি একটা ধরো সেট, দেখো এখানে কমন অঞ্চল নেই। এর মধ্যে ধরো 1 2 3 আছে, আর বি এর মধ্যে 4 5 6 এই এলিমেন্টগুলো আছে। এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 4 5 6। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কমন অঞ্চল এখানে কত? কোনো কমন অঞ্চল নেই, ঠিক আছে? তাহলে কমন অঞ্চল নেই মানে হচ্ছে শূন্য আর কি, ফাঁকা। ফাঁকা সেট বোঝাতে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তখন বলবো এ আর বি বিচ্ছেদ সেট। তাহলে এখানে 1 2 3 আর 4 5 6 এর মধ্যে কমন এলিমেন্ট নেই বলি এ বি বিচ্ছেদ সেট। এরপর আসছি দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস। এখানে বীজগণিতের মতো বিয়োগ নয়, একটু আলাদা, ঠিক আছে? এ আর বি ধর দুটো সেট, তাহলে এ আর বি সেটের ডিফারেন্স মানে পার্থক্য দু রকম হতে পারে, এ থেকে বি, এ মাইনাস বি আর বি মাইনাস এ, ঠিক আছে? এ মাইনাস বি মানে কি? এটা ম্যাথামেটিক্যালি বা প্রতীকের সাহায্যে এই সেটটা কেমন দেখতে হবে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস এক্স ডাজ নট বিলংস টু বি। এই এক্সটা এতে থাকবে কিন্তু বাট সরি অ্যান্ড এবং বিতে থাকবে না। এই অ্যান্ড না লিখে বাট লিখলেও চলে, একই অর্থ। আর বি মাইনাস এটা কেমন? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, যেটা প্রথমে আছে বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ। এটা মনে হচ্ছে বিতে থাকবে এবং এতে থাকবে না। এই উদাহরণ দিয়ে 1 2 3 আর বি উদাহরণ দিচ্ছি 3 4 5। তাহলে এ মাইনাস বি এতে আছে কিন্তু বিতে নেই। কোন কোন পদগুলো এতে আছে? 1 2 3 আর বিতে নেই। তিন আছে, 1 2 এতে আছে বিতে নেই, 1 এতে আছে বিতে নেই, 2 এতে আছে বিতে নেই, 3 এতে আছে বিতে আছে, তিনটে হলো, তিনটে বাদ। এ মাইনাস বি মানে এতে আছে কিন্তু বিতে নেই, এ মাইনাস বি। আর বি মাইনাস এ কী হবে? বিতে আছে এতে নেই, বিতে আছে 3 এতে আছে, তাহলে এটা বাদ। বিতে আছে 4 এতে নেই, বিতে আছে 5 এতে নেই। তার মানে কি? এ মাইনাস বি মানে এ থেকে এ বি এর কমন এলিমেন্ট বাদ, এটা মনে রাখলেই হবে। তাহলে ভেন ডায়াগ্রামের সাহায্যে এইটা ধরো এ সেট আর এইটা ধরো বি সেট, এটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে? এখানে 1 2 3 4 5 3 কমন,
তাহলে এই মাঝের সেটটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এই দিকে এই চিহ্ন করে দিচ্ছি হরাইজন্টাল লাইন দ্বারা, এই অংশটাকে বলবো এ মাইনাস বি। ঠিক আছে, এতে আছে বিতে নেই। আর এটা ভার্টিক্যাল লাইন দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, ইন্টারসেকশনটা কিন্তু ভার্টিক্যাল লাইন দিইনি, শুধু এই ইন্টারসেকশনটা বাদ দিয়ে বিয়ের যে পোর্শনটা আছে সেটাকে ভার্টিক্যাল লাইন দ্বারা প্রকাশ করেছি, সেটাকে বলা হচ্ছে বি মাইনাস এ সেট। তাহলে এ ইউনিয়ন বি টোটাল হচ্ছে এ ইউনিয়ন বি, ভাঙলে তিনটে সেট পাবো, এ মাইনাস বি একটা সেট, এ ইন্টারসেকশন একটা বি সেট, আর বি মাইনাস এ একটা সেট। ঠিক আছে, তো এরপর আসছি এ যদি একটা সেট হয় মাইনাস ফাই ইকুয়াল টু এ সেট হবে, মানে এ থেকে ফাই বাদ দিয়ে, মানে কোনো এলিমেন্ট যদি বাদ না দিই তাহলে এ সেটই থেকে যাবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, একটা সূত্রের মতো। এরপর আসছি পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, পূরক সেট। এ ধরো যে কোনো একটা সেট, আর ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তাহলে এ সেটের পূরক সেটকে প্রকাশ করা হয় এ বার দ্বারা, অথবা এ ড্যাশ দ্বারা, অথবা এ কমপ্লিট এ মাদায় সি এর দ্বারা। ঠিক আছে, সেটা কেমন হয়, ইউনিভার্সালটা থেকে এ সেটটা বাদ। ঠিক আছে, এ সেটের পূরক সেট এ সি ইকুয়াল টু বা এ ড্যাশ বা এ বার ইকুয়াল টু ইউ মাইনাস এ। দিস ইকুয়াল টু ইউ মাইনাস এ মানে আবার কত, এক্স সাচ দ্যাট আমরা জানি এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে ভেন ডায়াগ্রামের সাহায্যে কেমন হবে, এটা ধরো ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে এ সেট, তাহলে এই এ সেটটাকে আমরা চিহ্নিত করে দিলাম। তাহলে এ সেটের বাইরে যে যে জায়গাটা আছে, এই গোল চিহ্নটা বাদ দিলে বাদ বাকি আয়তক্ষেত্রের যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, ধরো এ একটা সেট হচ্ছে 1 2 3 ধরো, আর ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 থেকে 10 পর্যন্ত। তাহলে এ কমপ্লিমেন্ট বা এ সি কত হবে, ইউ থেকে এ বাদ, ইউ মাইনাস এ, তো তাহলে ইউ থেকে এ বাদ দিলে 4 1 2 3 ইউতে আছে, 1 2 3 এতে আছে, তাহলে এর যেগুলো বাদ দিলে হয় তাহলে 4 5 6 7 8 9 10, এই সেটটা হবে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এরপর কিছু সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে সহজে বোঝা যাবে। দেখো এটা এ, আর এই অঞ্চলটা বাদ দিয়ে বাদ বাকিটা এসি, তাহলে এই দুটো ইউনিয়ন করলে টোটাল আমার এই আয়তক্ষেত্রে চলে আসে, তার মানে ইউনিভার্সাল সেট। এরপরে হচ্ছে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট হচ্ছে ফাই।
ঠিক আছে। ইউনিভার্সের এইটার এটা প্রমাণ কীভাবে করবে, একটা রাফে জাস্ট করে দিচ্ছি। ইউসি মানে কত, এসি মানে ইউ মাইনাস সি, তাহলে ইউসি মানে ইউ মাইনাস ইউ, আর এ থেকে এ বাদ দিলে সবসময় ফাই হয়। ঠিক আছে, এ সেট থেকে এ সেট যদি বাদ দেয় তাহলে ফাই হয়। 3 নাম্বার, ফাই সি, ফাইয়ের কমপ্লিমেন্ট মানে ইউ, এটা সহজে বোঝা যাচ্ছে। ফাই কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে ফাই বাদ, ইউ থেকে ফাই বাদ মানে ইউ, যে কোনো একটা সেট থেকে ফাই বাদ দিলে সেই সেটটাই হবে। 4 নাম্বার, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাই। এখন এ এর সঙ্গে এ কমপ্লিমেন্টের কমন কোনো জায়গা নাই দেখো, ঠিক আছে, এই জন্য ফাই। আর একটা সূত্র 5 নাম্বার, এ কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট করলে এ সেটটাই চলে আসবে। ঠিক আছে, এরপর আসছি আরও কিছু সূত্র, আর এক ধরনের সূত্র। এই সূত্রটাকে বলা হয় বর্গই কোসম সূত্র, বা ইংরাজিতে হচ্ছে আইডেমপোটেন্ট, আইডেমপোটেন্ট ল। সূত্রটা কেমন, এ ইউনিয়ন এ সমান এ হয়, আর এ ইন্টারসেকশন এ সমান এ। এগুলো খুবই ক্লিয়ার, ঠিক আছে, সহজে বোঝাচ্ছি। এ এর সঙ্গে এ যদি ইউনিয়ন করি তাহলে এক্সট্রা কোনো জায়গা পাবো না, এই হয়ে যাবে। আর এ এর সঙ্গে ইন্টারসেকশন সেই একই হবে। তোমরা এই ভেন ডায়াগ্রামের সাহায্যে সহজে এ ইউনিয়ন এ সমান এ প্রমাণ করতে পারো, আর এ ইউনিয়ন এ সমান এ প্রমাণ করতে পারো। তো এরপর আসছি কমিউটেটিভ ল। দুটো সেট এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন এ, আর এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ, এই যে নিয়মটাকে বলা হয় কমিউটেটিভ ল। কমিউটেটিভ মানে বিনিময়। দেখো এর বদলে এখানে বি হয়েছে, এখানে বি এর বদলে এ হয়েছে, বিনিময় করছে জায়গাটা। আমার সংখ্যার সাহায্যে আমার 1 2, 1 প্লাস 2 যা হয় 2 প্লাস 1, এটা হচ্ছে বিনিময় ল। এর সহজ সূত্রটা যে কোনো দুটো উদাহরণ ধরে নিতে পারো, এ 1 2 3 আর বি 3 4 5 ধরে এ ইউনিয়ন বি বের করবে, আর বি ইউনিয়ন এ বের করবে, দেখবে দুটোই সমান। এর প্রমাণগুলো আমি দেখাচ্ছি না। এবার হচ্ছে সংযোগ, এর প্রমাণগুলো তোমরা বই থেকে করে নিতে পারো। সংযোগ সূত্র হচ্ছে অ্যাসোসিয়েটিভ। এটা কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বলা হয়। এখানে দেখো প্রত্যেকটা যেখানে আছে, প্রথমটার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়ন আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারসেকশন আছে। এটা কার সঙ্গে, আমার সংখ্যার সাহায্যে যেমন দেখেছি 1 যুক্ত 2 যুক্ত 3 যা হয় 1 যুক্ত 2 প্লাস 3, এটা আমরা আগে জেনেছি সংখ্যা। এটা সংখ্যার অ্যাসোসিয়েটিভ ল, এখানে একই নিয়ম, ঠিক আছে।
এবার হচ্ছে বন্টন সূত্র। ডিস্ট্রিবিউটিভ ল। এটা কেমন? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই দুটো হচ্ছে বন্টন সূত্র। আমি সংখ্যার সাহায্যে কেমন করি, 1 × 2 + 3 ইকুয়াল টু কত করি, 1 × 2 + 1 × 3। এটা মনে রাখলেই হবে। তো এরপর আসছি ডি মর্গানস ল। ডি মর্গেনস ল বাংলা হচ্ছে ডি মর্গ্যানের সূত্র। ঠিক আছে, বাংলা লিখছি না। এখানে দুটো সূত্র আছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, এটা মনে রাখতে হবে, বি কমপ্লিমেন্ট। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন, আর এখানে ইউনিয়ন থাকলে এটা ইন্টারসেকশন। দুটো সূত্র 1 2, এটা। তো এর প্রমাণগুলো আমরা পরে করব, দেখে নেবে। এরপর হচ্ছে অভেদ সূত্র। ইংরেজিতে হচ্ছে আইডেন্টিটি। এটা কি, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেটকে এস দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, ইউ এর সঙ্গে মিলে যাবে, সেই জন্য আমরা এই ইউনিয়নের সঙ্গে ইউ যদি লিখে মিলে যাবে, সেই জন্য আমরা এস দ্বারা প্রকাশ করছি। এ ইউনিয়ন এস, এস হচ্ছে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট হবে। সবসময় মনে রাখবে এ ইউনিয়ন বি মানে কি হয়, এ বি এর যদি সাবসেট হয়, এটা একটা জিনিস মনে রাখবে। ধরো এ আর বি হয়, এ বি এর সাবসেট অথবা বি এর সাবসেট। এক্ষেত্রে এ ইউনিয়ন বি সবসময় বড়টা হবে। একটা অপরটা যদি সাবসেট হয়, তাহলে এদের ইউনিয়নটা হবে যে কোনো বড়টা। তাহলে এ ইউনিয়ন এস, তাহলে এসটা এখানে বড় সেট, সেই জন্য ইউনিয়ন হলে বড়টা হলো। ইন্টারসেকশন হলে ছোটোটা হবে, একে অপরের যদি সাবসেট হয়। তাহলে এ ইন্টারসেকশন এস ইকুয়াল টু ছোটোটা হলো। 3 নাম্বার, এ ইউনিয়ন ফাই, এখানে কে বড়, ফাই এর উপসেট, ফাই এর সাবসেট, এই জন্য বড়টা হবে, ইউনিয়নের ক্ষেত্রে এ হবে, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে ছোটোটা হবে ফাই। তাহলে একে অপরের যদি দুটো সেটের মধ্যে একে অপরের যদি উপসেট হয়, সাবসেট হয়, তাহলে তার ইউনিয়নটা হয় বড় সেট, আর ইন্টারসেকশনটা হয় ছোটো সেট। মনে রাখবে। এরপর হচ্ছে পূরক সূত্র। এগুলো আগেই জেনেছি, তবু আবার লিখে দিচ্ছি। 1 নাম্বার, এ ইউনিয়ন এ সি ইকুয়াল টু ইউ। 2 নাম্বার, এ ইন্টারসেকশন এ সি ইকুয়াল টু ফাই। 3 নাম্বার, এ সি
কমপ্লিমেন্টের আবার তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। 4 নাম্বার ফাইয়ের কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট আর ইয়ের কমপ্লিমেন্ট ফাই। ঠিক আছে, এরপর আসছি ডুয়ালিটি। ইংরেজি হচ্ছে ডুয়ালিটি, বাংলা হচ্ছে দ্বিত্বনীতি, দ্বয়বয়সিত দ্বিত্বনীতি। এখন দ্বিত্বনীতিটা কি? একটা অভেদ দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে এ ইউনিয়ন বি ইকুয়াল টু ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমরা জানি, এটা একটা সম্পর্ক, এই সম্পর্কটা একটা অভেদ। ঠিক আছে, এটা একটা অভেদ। দ্বিত্বনীতি গেলে অভেদ দরকার। এখন কোনো একটা অভেদের দ্বিত্ব অভেদ, দ্বৈত অভেদ হয়, এই অভেদের দ্বৈত অভেদ। এটা একটা অভেদ। এর ডুয়ালিটি মানে দ্বৈত অভেদ হবে যেখানে ইউনিয়ন আছে সেখানে ইন্টারসেকশন বসাতে হবে, আর যেখানে ইন্টারসেকশন আছে সেখানে ইউনিয়ন বসাতে হবে, আর যেখানে ফাই আছে সেখানে ইউনিভার্সাল সেট বসাতে হবে ইউ, আর যেখানে ইউ আছে ইউনিভার্সাল সেট সেখানে আমাদের ফাই বসাতে হবে। ঠিক আছে, এখানে ইউনিয়ন ইন্টারসেকশন আছে কিন্তু ফাই আর ইউনিভার্সাল সেট নেই। তার জন্য যেখানে ইউনিয়ন আছে এ ইউনিয়ন জায়গায় ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ইন্টারসেকশন জায়গায় ইউনিয়ন, এখানে এ ইউনিয়ন বি ছিল তাহলে ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এই অভেদটার দ্বৈত অভেদ হবে এই অভেদ। এটাও একটা অভেদ হবে, এটা এর দ্বৈত অভেদ, আবার এইটার দ্বৈত অভেদ এটা। তাহলে একই রকমভাবে এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু আমরা কত জানি এর দ্বৈত অভেদ হবে এ ইউনিয়ন জায়গায় ইন্টারসেকশন ফাইয়ের জায়গায় ইউনিভার্সাল সেট এস ইকুয়াল টু এ। এটাও একটা দ্বৈত সম্পর্ক, এটাও একটা অভেদ, এটা একটা অভেদ, এর দ্বৈত অভেদ হবে এইটা। ঠিক আছে, এরপর আসছি একটা সূত্রের প্রমাণ। এন এ ইউনিয়ন বি মানে এ আর বি এর এ ইউনিয়ন বি এর মধ্যে এলিমেন্ট সংখ্যা হবে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা প্রমাণ করব। প্রথমে ভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে এ সেট, ধরো এটা বি সেট, তাহলে এই মাঝের জায়গাটা কত এ ইন্টারসেকশন বি কমন অঞ্চল, এই কমন অঞ্চলটা বাদ দিয়ে বাদ বাকি জায়গাটা হচ্ছে এই ফাঁকা জায়গাটা, এদিকের ফাঁকা জায়গাটা হচ্ছে এ মাইনাস বি, আর এই দিকের ফাঁকা জায়গাটা হচ্ছে বি মাইনাস এ, এটা আমরা জানি। তাহলে এখন মনে করো এন এর মধ্যে আছে পি সংখ্যক এলিমেন্ট, বি এর মধ্যে আছে কিউ সংখ্যক এলিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে আর সংখ্যক এলিমেন্ট। ঠিক আছে, তাহলে
এন এ মাইনাস বি, এই অঞ্চলের মধ্যে কটা এলিমেন্ট থাকবে এই ফাঁকা জায়গাটায়? তাহলে এটা এলিমেন্ট পেতে গেলে এটা থেকে এর এ সেটটা থেকে এ ইন্টারসেকশন বি, এই সেটটা বাদ দিলেই তো এ মাইনাস বি সেট হচ্ছে, ঠিক আছে? তাহলে এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এ সেটের এলিমেন্টগুলো থেকে এ ইন্টারসেকশন বি এ সেটের এলিমেন্ট বাদ দিলেই পাবো এ মাইনাস বি সেটের এলিমেন্ট, তার মানে হবে পি মাইনাস আর। একই রকম এন বি মাইনাস এ, এটা পাবো এন বি 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 এর এলিমেন্ট সংখ্যা মাইনাস এদের ইন্টারসেকশনের এলিমেন্ট সংখ্যা, তার মানে পাবো এন বি মানে হচ্ছে কিউ মাইনাস আর। তাহলে এখন দেখো এ ইউনিয়ন বি সেটটা, এর মধ্যে এলিমেন্ট সংখ্যা যা আছে, এ ইউনিয়ন বি সেটকে তিনটে পার্টে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? তিনটে আলাদা আলাদা অংশ, এটা ডিসজয়েন্ট, ঠিক আছে? এটা মনে রাখবে যদি এ আর বি যদি ডিসজয়েন্ট হয়, দুটো আলাদা আলাদা সেট হয়, দুটো ডিসজয়েন্ট সেট, মানে কোনো কমন অঞ্চল না থাকে, তাহলে এন অফ এ ইউনিয়ন বি এর মধ্যে এলিমেন্ট হবে এন এ প্লাস এন বি, ঠিক আছে? এটা মৌখিকভাবে মনে রাখো, কারণ কি এদের মধ্যে কমন অঞ্চল নেই, মানে এর মধ্যে যা এলিমেন্ট থাকবে এর মধ্যে সেটা থাকবে না। তাহলে টোটালটা আমার এলিমেন্ট বের করতে গেলে এটার সঙ্গে এটা যোগ, তার সঙ্গে এটা যোগ করলে আমরা টোটাল এলিমেন্ট পাবো। তাহলে এন এ মাইনাস বি একটা ডিসজয়েন্ট সেট প্লাস এন বি মাইনাস এ প্লাস এন এ ইন্টারসেকশন বি, এটা সমান এটাই লিখতে পারবো, তিনটের যোগফল আকারে লিখতে পারবো যদি এই সেটটা আলাদা হয়। দিস ইকুয়াল টু এন এ মাইনাস বি মানে হচ্ছে পি মাইনাস আর প্লাস কিউ মাইনাস আর প্লাস আর, এই আর কেটে গেল, তাহলে পি প্লাস কিউ মাইনাস আর, এমন হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তো এখন আসছি তিনটে সেট হলে কেমন হবে। এন এ ইন্টার এ এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তিনটে সেটের ইউনিয়নের এলিমেন্টগুলো কেমন হবে? এটা হবে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা মনে রাখবে কীভাবে? ঠিক আছে, এটা প্রমাণ করে যায়। এখন মনে রাখবে কী করে দেখো, প্রথমে প্রত্যেকটা পদের যোগ করে দিলাম, প্রত্যেকটা পদের এলিমেন্টের যোগ করে দিলাম এন এ প্লাস এন বি প্লাস এন সি, এটা সহজে মনে রাখবে। তারপর মাইনাস, এখন জোড়ায় ইন্টারসেকশন করে তাদের এলিমেন্টগুলো বাদ, তাহলে এ বি কি জোড়ায় করলে এ ইন্টারসেকশন বি তার এলিমেন্ট বাদ, মাইনাস এ ইন্টারসেকশন সি তার এলিমেন্ট বাদ, মাইনাস বি ইন্টারসেকশন সি তার এলিমেন্ট বাদ। তাহলে প্রথমে ছিল এগুলো প্লাস, একটার জন্য প্লাস, জোড়ায় হলে মাইনাস, এবার তিনটে করে প্লাস মাইনাস, এবার প্লাস হবে তিন, পরেরটা হবে প্লাস, এবার তিনটের ইন্টারসেকশন, তিনটে একবারই ইন্টারসেকশন হবে, এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এভাবে মনে রাখবে। এরকমভাবে যে কোনো সংখ্যক, ঠিক আছে, সেটের ইউনিয়নের পদ সংখ্যা বের করা যায়। এরপর একটা সূত্র আসছি, এ মাইনাস বি, এ থেকে বি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করব। তাহলে কোনো একটা সেট এ বি এর সাবসেট, এটা প্রমাণ করতে গেলে কি দেখাতে হয়, এর মধ্যে যে এই বাঁ দিকের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট ধরে ডান দিকে আছে দেখাতে হয়, এবং ডান দিকের মধ্যে অপর একটা যে কোনো এলিমেন্ট ধরে বাঁ দিকে আছে দেখাতে হয়, ঠিক আছে?
এটা সূত্র হিসেবে তোমার মনে রাখো, এর প্রমাণ আমরা পরে দেখে দেবো। এ মাইনাস বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এখানে থিওরির দ্বিতীয় অংশটা শেষ। তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।